এই যে দেখছেন, ছোট্ট এক পিকাকে, দেখতে খরগোশের মতো, তবে একটু বেশি ব্যস্ত। বরফ গলেছে, গাছপালা ফুটে উঠছে, এখানে গরম আসে, চোখের পলকে চলে যায়। সে কিন্তু শীতকালে ঘুমায় না। সোজা হিসাব, শীত পার করতে চাইলে এখনই খাবার জমাতে হবে। তাই পিকু শুরু করে তার খাবার সংগ্রহ অভিযান। দিনে প্রায় 200 বার যায় আর আসে, ঘাস কেটে শুকিয়ে গাদাগাদি করে রাখে। কিন্তু সব পিকায় যে এমন পরিশ্রম নয়। এক পিকার খাবারের ভাণ্ডার দেখলেই বোঝা যায়, একদম শূন্য। কিন্তু কিভাবে? আরে ভাই, খাটাখাটনি বাদ দে, শর্টকাটে কাজ সার। সে চুপচাপ সুযোগ খোঁজে। চারপাশ ফাঁকা, দৌড়, প্রতিবেশীর খাবার থেকে ঘাস চুরি করে ফেলে। একেবারে আসল চোরের মতো। কিন্তু এখানেই শেষ নয়। একটা অলস কাঠবিড়ালি, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে সব দেখছে। চোর পিকার চুরি করা খাবার ক্রমে বড় হচ্ছে, চোখে পড়ে কাঠবিড়ালি। আর সে ভাবে, ওই চোর যদি চুরি করতে পারে, আমিও পারি। যেই না পিকা বাইরে যায় অন্যের জিনিস চুরি করতে, কাঠবিড়ালি এসে তার খাবার থেকে চুরি করে। চোরের গাড়ি চলবে কত দূর? পিকু ফিরে এসে দেখে, আরে, আমার খাবার কম। কে চুরি করলো? হ্যাঁ পিকু, চুরি করলে এমনই হয়। এটাই হলো প্রকৃতির আদালত, চোরের উপর বাটপারি।